আমরা ভাবি আমেরিকায় গরিব মানুষ নেই, বড় বড় বিল্ডিং, ঝকঝকে রাস্তা আর প্রযুক্তির রাজ্য, কিন্তু এই ঝাঁ চকচকে শহরের ঠিক পেছনেই লুকিয়ে আছে অন্ধকারের এক জগৎ, যেখানে মানুষ প্রতিদিন মরছে না কোনো যুদ্ধ বা অপরাধে নয়, তারা মরছে শুধুমাত্র তাপে, পানি শূন্যতায় আর অবহেলায়। এই গল্পটা ফিনিক্স শহরের, অ্যারিজোনার হৃদয়ে, যেখানে গ্রীষ্ম মানেই বেঁচে থাকার যুদ্ধ। ফিনিক্সের গ্রীষ্ম এমন এক রকম যা শরীরকে পোড়াতে পারে। দুপুরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তাপ এতটাই তীব্র যে গাড়ির হ্যান্ডেল, রাস্তাঘাট, বাসস্টপ সবকিছু যেন আগুন ছুঁয়ে গেছে। রাত নামলেও শান্তি নেই, মাটি ঠান্ডা হয় না, বাতাসেও স্বস্তি নেই। ৩৫ ডিগ্রি রাত এখানে স্বাভাবিক ব্যাপার। এমন পরিবেশে যদি কেউ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে না থাকে, তাহলে সেই রাত কাটানো একটা যুদ্ধের মতো। ফিনিক্স শহরে হাজার হাজার মানুষ গৃহহীন। শুধু অ্যারিজোনা স্টেটেই গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ১৫,০০০। এর মধ্যে প্রায় ৯,০০০ জন ফিনিক্স শহরেই থাকেন। তাদের কেউ হারিয়েছে চাকরি, কেউ হারিয়েছে পরিবার, কেউ যুদ্ধ ফেরত, আবার কেউ শুধুই দারিদ্র্যের শিকার। তবে তাদের একটা পরিচয় সবার মধ্যেই মিল: তারা আজ রাত কোথায় ঘুমাবে সেটা তারা নিজেরাও জানে না। গ্রীষ্মের রাতে শহরের ফুটপাত, পার্কের বেঞ্চ, গাছের ছায়া বা পরিত্যক্ত ভবনের ছাদ, এইসব জায়গায় রাত্রি ঠাঁই হয়ে ওঠে। গরমে বিছানায় ঘুম না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু রাস্তার উপরে, শক্ত কংক্রিটের উপর, নিঃশ্বাসও যেন ঘাম হয়ে যায়। রাস্তায় শোয়া মানেই শুধু অস্বস্তি না, ভয়, নিরাপত্তাহীনতা, পানির অভাব ও অসুস্থতার ঝুঁকি সবই একসাথে। শুধু একটা পানির বোতল পেতে অনেকে ৪ থেকে ৫ কিলোমিটার হাঁটতে হয়। আর যদি পানি না পাওয়া যায়, তাহলে তাপদাহে শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ফিনিক্স শহরে আরবান হিট আইল্যান্ড এফেক্ট ব্যাপারটি অত্যন্ত প্রকট, যেখানে কংক্রিট, পিচ এবং বিল্ডিংগুলো দিনের গরম ধরে রাখে এবং রাতে সেই উত্তাপ ছাড়ে। ফলে রাতের বেলাতেও শহর গরম হয়ে থাকে, গ্রামাঞ্চলের তুলনায় ৫ থেকে ৭ ডিগ্রি বেশি। রাস্তায় থাকা গৃহহীন মানুষদের এই তাপ সহ্য করা দুঃসাধ্য। তাদের নেই এয়ার কন্ডিশন, নেই ফ্যান, নেই ঘরের দেয়াল। আকাশের নিচে গরম মাটির উপর তারা শুধু বাঁচার চেষ্টা করে। শহর এবং এনজিও কিছু সাহায্যের চেষ্টা করে। কিছু শেল্টার আছে যেখানে গরমকালে ঠান্ডা জায়গা দেওয়া হয়। কিছু কুলিং স্টেশন ও পানির বিতরণ কেন্দ্র খোলা থাকে। কিন্তু সমস্যাটা হলো, চাহিদার তুলনায় সেই সাহায্য অতি সামান্য। একটি শেল্টারে হয়তো জায়গা আছে ২০০ জনের, কিন্তু রাতে অপেক্ষা করে ৫০০ জন। বেশিরভাগ মানুষ ঠাঁই না পেয়ে ফিরে যায় রাস্তায়। ফিনিক্সের গ্রীষ্ম শুধু কষ্টের না, এটি প্রাণঘাতী। প্রতি বছর শতাধিক গৃহহীন মানুষ মারা যায় গরমে। হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, অসুস্থতা, সবকিছুর মূলে আছে একটাই: অবহেলা। এই মৃত্যুগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, কিন্তু প্রতিটি মৃত্যু আমাদের ব্যর্থতার চিহ্ন। নারী এবং শিশুরা এই সংকটের সবচেয়ে দুর্বল শিকার। রাস্তায় থাকা মানেই প্রতি মুহূর্তে ভয়। নারীরা রাত্রিতে নিরাপদ নয়, শিশুরা পানির জন্য কাঁদে, ঘামতে ঘামতে অসুস্থ হয়ে পড়ে। তাদের কোনো ভরসা নেই, কোনো নিরাপদ জায়গা নেই। তাদের শৈশব যেন প্রতিদিন পুড়ে ছাই হয়ে যায় এই গরমে। প্রতিটি মানুষের আছে বেঁচে থাকার অধিকার, একটা মাথা গোজার ঠাঁই, একটা পানির বোতল, একটা শীতল পরিবেশ। এই পরিস্থিতি বদলানো সম্ভব যদি আমরা সচেতন হই, যদি আমরা সহযোগিতা করি। স্থানীয় সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের মানুষ সকলের মিলিত প্রচেষ্টাই পারে এই অবস্থা বদলাতে। ফিনিক্সের শহর আলোকিত, প্রযুক্তি সম্পন্ন এবং সমৃদ্ধ, কিন্তু সেই আলো থেকে অনেকেই বঞ্চিত। তারা রাতের অন্ধকারে লড়ছে, গরমের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, আর সবচেয়ে বড় শত্রু অবহেলার বিরুদ্ধে।